gobernador juga bayar. Kerjaan. আচ্ছা দি যাই প্যাকেট গুলো দিন না আচ্ছা আই প্যাকেট প্রত্যেকটা শপিং ম্যান দিন না কেমন আচ্ছা দিন না ওই দাম তো আচ্ছা দিন না দেন প্যাকেট করে দিন ওনার নামও কই মনে হয় হ্যাঁ नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से সেই ভগবান অরহত তথাগত সমসমুদ্রী গভীর শ্রদ্ধা ব্রহ্মদিকে অমৃত শিবে বন্দনা নিবেদন করছি তারা আবিষ্কৃত সুজাত মহান ধর্মী বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সর্বমূর্তি বন্দনা নিবেদন করছি প্রতি বছরের ধার্মিকতার বাংলাদেশের রাজধানী আমাদের বৌদ্ধদেবের কেন্দ্রভূমি ধর্মরাজি বৌদ্ধবিহারের ত্রৈমাসিক বর্ষাকালকে কেন্দ্র করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রধান কেন্দ্র ধর্মরাজি বৌদ্ধবিহার অতীশ প্রার্থনা করে আয়োজিত ধর্মদেশনা উপস্থিতকে কেন্দ্র করে ধর্মদেশনা এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে স্মরণ করছি আমাদের প্রত্যেকের কল্যাণ কেন্দ্র পরম পূজনীয় 21 পদকে ভূষিত এবং আমার মনে হয় স্বাধীনতা পদক প্রাপ্ত। স্বাধীনতা পদক প্রাপ্ত। না না স্বাধীনতা পদক। না 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 বেশি শব্দে বিশ্বনাথ তাকে এবং আমি স্মরণ করছি আজকে এরপরে তিনি 28তম সংঘনায়ক এই বিহারে ছিলেন তার স্বপ্ন ছিল পরম পূজনীয় শুদ্ধানন্দ কান্তিকে বন্দনা নিবেদন করছি বর্তমানে যিনি অধ্যক্ষ পদে আছেন বুদ্ধপ্রিয় মান্তে আমি জানতাম না বুদ্ধপ্রিয় মান্তেকে মিলন মান্তে বলে আমি জানতাম না আজকেই জেনেছি মিলন মান্তে অনেক আগে থেকে আমি শুনেছি কখনো দেখিনি মিলন মান্তে কখনো দেখিনি আজকে চিনেছি এই বুদ্ধপ্রিয় আমাদের সত্যি বুদ্ধপ্রিয় মানতেই মিলন মানতে আমি বন্দনা নিবেদন করছি কৃতজ্ঞতা পরে যার কথায় এখানে আসতে হয়েছে বিশেষত আমার পাশে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ ভান্তে বরুণ ভান্তে ভান্তের নামও আমি ধর্মানন্দ ভান্তে জানি না বরুণ ভান্তে হিসেবে জানতাম অনেকবার শুনেছি বরুণ বানতে বরুণ বানতে বরুণ বানতে আমি দেখিনি পরে যখন দেখা হয়েছে তখন ধর্মানন্দ হিসেবে দেখা হয়েছে বরুণ বানতে হিসেবে দেখা হয়নি তো এই কয়েকদিন আগেই চিনেছি যিনি ধর্মানন্দ বানতে তিনিই বরুণ বানতে বানতেকে কৃতজ্ঞ বন্দনা তারপরে আছে পরম পূজনীয় উপবিহারাধ্যক্ষ আনন্দ মিত্র ভান্তে
আন্তরিক বন্দনা। সকালবেলা তিনি সতর্ক ঘোষণা করেছেন কীর্তিপাল খেরো মহোদয়, আমার খুব প্রিয় বাজন সুখে দুঃখের সাথী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ চন্দ্রবংশ খেরো মহোদয়, আমার শিষ্যকুল বংশ প্রমুখ ভূত পবিত্র ভিক্ষু সঙ্গকে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সাধক সাধিকাগণ, অষ্টসিদ্ধার উপাসক উপাসিকাগণ প্রত্যেকের প্রতি মন্ত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। জানি না আপনারা আপনাদেরকে এখন ভাবনা করিয়েছে কিনা, করেছেন ভাবনা? খুব ভালো করেছে। মূলত যেটার জন্য অষ্টশীল দেওয়া হয়, দুঃখ থেকে মুক্ত হওয়া, ঘরের মধ্যে থেকেও সংসারের মধ্যেও থেকেও ধর্মকে কিভাবে উপলব্ধি করব, নৈষ্ক্রম্য ধর্মকে কিভাবে উপলব্ধি করব, প্রজ্ঞজি ধর্ম কেমন, ব্রহ্মচর্য ধর্মটা কেমন, সেইগুলো উপলব্ধি করার জন্য এই উপসদ গ্রহণ করা। উপসদ গ্রহণ করে যখন ভাবনা করা হয় তখন এই প্রশ্নগুলো প্রকট আকার ধারণ করে অন্তরের মধ্যে ভাবতে পারে ব্রহ্মচর্যটা কেমন হয়। আজকে আমার বিষয়টা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বিদর্শন ভাবনার গুরুত্ব। আমি যখন এটা দেখেছি আমি চিন্তা করছি বর্তমান প্রেক্ষাপট শুধু নয়, বিদর্শন ভাবনা হওয়া উচিত মনুষ্যত্ব বিকাশের প্রেক্ষাপটে বিদর্শন ভাবনার গুরুত্ব। কারণ প্রকৃত মানুষ যদি হতে হয় তাকে অবশ্যই অবশ্যই বিদর্শন ভাবনা করতে হবে। বিদর্শন ভাবনা না করলে কখনো বুদ্ধের ধর্মের সাথে সাক্ষাৎ করা যায় না। আমরা যতই বলি না কেন সান্দিত্তিক ভগবতা ধাম্য, যতই বলুন না কেন পশ্চাত্তং বেদিতব্য বিনিয়োহি ভগবতা ধাম্য, যতই বলুন না কেন, যতক্ষণ পর্যন্ত বিদর্শন ভাবনা না করবে ততক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ উপলব্ধি করা সম্ভব না। উপলব্ধি যখন করে বুঝতে পারে তখনই ও বুদ্ধের ধর্ম তর্কাতেই বলেছেন, তর্ক করে সমাধান করা যায় না, এগুলো অনুভব করতে হয়। যিনি অনুভব করেন না তার সাথে তর্ক করা মানে একেবারে বৃথা। যতক্ষণ পর্যন্ত অনুভব করতে না পারি ততক্ষণ পর্যন্ত বুদ্ধ কোথায় আছেন জানি না, জানি না। আমি এই কথাটাই বলবো, বিদর্শন ভাবনা বর্তমান প্রেক্ষাপট যদি বলি, হ্যাঁ, যতদিন সামনের দিকে যাচ্ছে ততদিন মানুষের মধ্যে কি অবস্থা হচ্ছে আপনাকে আমাকে নতুনভাবে বলতে হবে না, তাই না? আমরা বর্তমান যে অবস্থানে যাচ্ছি, জীবন যাচ্ছি, আজকে বের হচ্ছে, এখনই বের হচ্ছে, জীবন নিয়ে ফিরে আসবো এটা বলা যায় না। এটা নিশ্চিত নেই, একেবারে নিশ্চিত নেই। যেই কোনো মুহূর্তে মানুষের মধ্যে পিছে মরে যেতে পারে, মানুষের খেলায় পিছে মরে যেতে পারে। কখন কোথায় গন্ডগোল হয় সেখানে গিয়ে পড়ি সেটা বলা যায় না, অনেক কঠিন। তাহলে আমাকে এতইভাবে গুরুত্বপূর্ণ আমাকে জানা উচিত, যতক্ষণ বেঁচে আছি
ততক্ষণ আমাকে জানতে হবে। না জানলে মরাটাই আমার জন্য ফলশূন্য হবে। মাঝিপদে কেউ কেউ লিখতে দেখি, গরিব করে জন্মগ্রহণ করা তোমার দোষ নয়, গরিব হয়ে মৃত মরে যাওয়াই হচ্ছে তোমার দোষ। ঠিক তদ্রূপ ভাবে তুমি কেমন কোন করে জন্মগ্রহণ করেছ, কিভাবেই তোমার জন্ম হয়েছে সেটা বড় কথা না। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ নাকি অমানুষ হয়ে জন্মগ্রহণ করেছ সেটা বড় কথা না। মানুষ হয়ে মৃত্যুবরণ করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। মানুষ হয়েই যদি মৃত্যুবরণ করতে না পারি, এই মানুষ নামক প্রাণীর জীবনটা হবে বৃথা। তাই নয় কি? মানুষ কখন হয়? মানুষ কাকে বলে? যার মান এবং হুঁশ আছে তাকেই বলে মানুষ। মান মানে কি? অভিমান নয়, আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ থাকা চাই। হুঁশ মানে কি? খেয়াল। এটা পালি শাস্ত্রে বলে সম্পজানা, বাংলাতে বলি সম্প্রজ্ঞান। পালি সাহিত্যে এই কথাটা হচ্ছে সম্প্রজ্ঞান মানে হুঁশ। কখন কখন আসিতে পীতে খাইতে সাইতে সম্পজানা কারি হতে, आलोकिते विलोकिते संपदानाकारी होती, उच्चार पश्चावकम में संपदानाकारी होती, पत्तचीवर धारणे संपदानाकारी होती। একেবারে অধিক অধিক তাকাতেও খেয়াল রাখা সম্প্রজ্ঞান। পেশাব পায়খানা যেতে, জল খেতে, খাবার খেতে তখনও সম্প্রজ্ঞান রাখা মানে খেয়াল রাখা, সাবধানতা অবলম্বন করা। কাপড় চোপড় পরিধানেও খেয়াল রাখা। প্রতিটি সময়ের মধ্যে খেয়াল রাখা। যখন আপনি খেয়াল রাখতে পারবেন, এদিকে করছেন খেয়াল রাখতে পারছেন, এদিকে করছেন খেয়াল রাখতে পারছেন, এরই নাম হচ্ছে সাথী, স্মৃতি মানে স্মরণে রাখা। স্মরণার্থে না সাথীতি, স্মরণ করার অর্থেই স্মৃতি। আমি যা করছি তা স্মরণ করছি, তা স্মরণ করে করেই করছি, মনে রেখে রেখেই করছি। এই কারণে স্মৃতি অপর নাম জানা, আলম্বনকে জানা, আলম্বনকে বোঝা, আলম্বনকে চেনা, এর নাম হচ্ছে স্মৃতি। কখন চিনে? যখন আলম্বনের সাথে আপনার মনের সাথে সম্পর্ক তৈরি হয়। আলম্বনের সাথে, আলম্বন মানে কি? যে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয়। নিশ্চয়ই আপনারা আনাপান নিয়ে ভাবনা করেছেন, তাই না? নাকি অন্য কিছু? যাই করুন না কেন, আনাপান ভাবনা করলে, নিঃশ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি, এখানেই মনে রাখি, আর কোথাও নয়। শুধুমাত্র আনাপান জগৎ। হ্যাঁ, আনাপানা লোকে সতীজি, শুধু আনাপান জগতের মধ্যে অবস্থান করা। আনাপানা লোকে সতী বিহারাতি, আনাপান জগতেই শুধু অবস্থান করব, অন্য জগতে নেই। সমস্ত জগৎকে একেবারে সমস্ত জগতের সাথে বিচ্ছিন্ন করে শুধু আনাপান জগতের সাথে সম্বন্ধ রক্ষা করব। যখন আপনি দেখবেন সমস্ত জগতের সাথে আপনি ছিন্ন করেছেন, শুধু আনাপানের সাথে সম্পর্ক ধারণ করেছেন, তখনই বুঝতে পারবেন প্রতিটি আনা, প্রতিটি পানা, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রশ্বাস আপনার জীবন কেমন হয়, আপনার মন মানসিকতা কেমন পরিবর্তন হয়। তখন বুঝতে পারবেন, ও প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রশ্বাস হচ্ছে বুদ্ধ।
বুদ্ধ এখানেই আছে। এই কারণে বলছে দেহে হি বুদ্ধ, নেব অন্য স্থানে, কোনো কারণে অন্য জায়গাতে নয়, শুধু দেহের মধ্যে বুদ্ধ আছে। বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞান, তাই নাকি? বুদ্ধ শব্দ অর্থ জ্ঞান। যেখানে জ্ঞান নাই সেখানে বুদ্ধ না, যেখানে জ্ঞান নাই সেখানে বুদ্ধ নেই। আমি বসে আছি, বসে আছি, মন যখন এখানে থাকে না তখন আমি বুঝতে পারি বুদ্ধ আমার এখানে নেই। যখনই জানতে পারি আমি বসে আছি, যখন আমি বুঝতে পারি যেটা করছে সেটাতে মন থাকে, তখন বুঝতে পারি এখানেই বুদ্ধ, এখানেই বুদ্ধ। প্রতিটি মুহূর্তে বুদ্ধ দেখতে পাচ্ছি, প্রতিটি মুহূর্তে বুদ্ধ দেখতে পাচ্ছি। ভাবনা, ভাবনা তো দুই প্রকার, তাই না? একটা কি সমতা ভাবনা, আর একটা বিদর্শন ভাবনা। এখন হয়তো আমাদের বিদর্শনাচার্য অনেকে এক একজনে এক এক ধরনের থিওরি দিচ্ছে। কেউ বলে সমতা ভাবনা করলে বিদর্শন ভাবনা করা যায় না, কেউ বলে বিদর্শন ভাবনা করলে সমতা ভাবনা থাকতে পারে না, কেউ বলে উভয়টা করা উচিত। কোথায় যাবেন, তাই না? কোথায় যাবেন? কারটা শুনবো এখন? বুঝতে হবে বুদ্ধের মূল আচরণ ধর্ম কি? আর্যস্থাঙ্গিক মার্গ, তাই না? মূল আচরণ ধর্ম হচ্ছে আর্যস্থাঙ্গিক মার্গ। এই আর্যস্থাঙ্গিক মার্গের মধ্যে সমতা ভাবনা আছে নাকি নাই? আছে তো? জানেন তো না? কোথায় আছে বলুন তো, কোথায় আছে? হ্যাঁ, কোনটা কোনটা সমতা ভাবনা বলুন তো? 8টা অঙ্গ আছে। 8টা অঙ্গের মধ্যে কোনটি কোনটি সমতা ভাবনা? সম্যক স্মৃতি হচ্ছে সমতা ভাবনার অঙ্গ, না সম্যক সমাধি। সম্যক সমাধি হচ্ছে সমতা ভাবনার অঙ্গ। বুঝেছেন তো? তাহলে এখানে সমাধি স্কন্ধের মধ্যে কয়টা আছে? 3টা আছে, তাই না? সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। কেমন? সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তাইলে এইটাই হচ্ছে সমাধি স্কন্ধ। আরো 3টা হচ্ছে শিলস্কন্ধ, যেটা সমাধিকে আহ্বান করে। শিলস্কন্ধ কি? সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা। কেমন? এই 3টা। তার আরো 2টা বাকি আছে। সেটা কি স্কন্ধ? সেটা কি স্কন্ধ? প্রজ্ঞা স্কন্ধ, যেটা বিদর্শন ভাবনার স্কন্ধ। বুঝেছেন? প্রজ্ঞা স্কন্ধ হচ্ছে বিদর্শন ভাবনা অঙ্গ। তাইলে এখানে কেউ যদি বলে সমাধি সমতা ভাবনা ছাড়া বিদর্শন ভাবনা, বিদর্শন ভাবনা করলে সমতা ভাবনা থাকতে পারে না, তাইলে এখন সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি, সম্যক সমাধি বাদ দিতে হবে আর কি, তাই না? বাদ দিতে পারবেন না। যেখানে আর্যস্থাঙ্গিক মার্গ নেই, সেখানে যেখানে 4 আর্য সত্য নেই, সেখানে প্রথম শ্রেণীর শ্রবণ নাই, দ্বিতীয় শ্রেণীর শ্রবণ নাই, তৃতীয় শ্রেণীর শ্রবণ নাই, চতুর্থ শ্রেণীর শ্রবণ নাই বলে বুদ্ধ বলেছে, তাই না? শ্রবণ না। এইগুলো কেন কেন চাচ্ছি? আমাদের তো অন্ততপক্ষে এটাই চিন্তা করা উচিত। আগে কি চিন্তা করা উচিত? এখানে আজকে আছে যে বর্তমান প্রেক্ষাপটে বিদর্শন ভাবনা গুরুত্ব। তাহলে বর্তমান যে অবস্থা,
যখনই আপনি মোবাইল খুলবেন, যখনই আপনি টেলিভিশন খুলবেন, খবর দেখবেন, মনটা একদিকে না একদিকে চলে যায়, তাই না? অনেক সময় দেশচিত্ত উৎপন্ন হয়, অনেক সময় আনন্দ চিত্ত উৎপন্ন হয়, তাই না? আপনার মনের মতো হলে আনন্দ চিত্ত উৎপন্ন হয়, আপনার মনের মতো না হলে দেশচিত্ত উৎপন্ন হয়। দেখেন, আমার মনের মতো হলে এটাই ভালো, মনের মতো না হলে এটাই খারাপ। এখানেই বিদর্শন ভাবনা। কারণ এই যে গ্রহণ করা, মনের মতো হলে গ্রহণ করে নেই লোকচিত্ত, গ্রহণ না করলে দেশচিত্ত। গ্রহণও করতে জানে না, বর্জনও করতে জানে না, মোহচিত্ত, তাই না? মোহচিত্ত, তাই না? মোহচিত্ত মানে কিছুই জানি না, ভালো মন্দ কিছুই বুঝি না, মোহচিত্ত। তাহলে লোভ, দেশ, মোহ, এই চিত্তগুলো হয়। এই চিত্তগুলোকে জানার জন্য ভাবনা করা। যখন এই ভাবনা করে তখন এই চিত্তগুলো জানে, আরে বাবা, আমার মনের মতো হলে এখানে লোভচিত্ত হয়। তাহলে লোভচিত্ত হলে চারি অপায়ের অংশ, চারি অপায়ে থাকতে হবে। দেশচিত্ত হলে চারি অপায়ে থাকতে হবে। মোহচিত্ত হলে চারি অপায়ে যেতে হবে। বুঝেছেন? এখন চারি অপায়ে মুক্ত হবার জন্য ধর্ম করছেন নাকি চারি অপায়ে থাকার জন্য ধর্ম করছেন? হ্যাঁ, অশ্বশী নিয়েছেন কিসের জন্য? চারি অপায় মুক্ত হবার জন্য, তাই না? চারি অপায় মুক্ত হবার জন্য। তাহলে চারি অপায় কি কি? তির্যক, প্রেত, অসুর, নিরয়। কখন কখন আপনাকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে, কখন কখন আমি তির্যক হয়ে থাকি, কখন আমি অসুর হয়ে থাকি, কখন আমি প্রেত হয়ে থাকি, কখন আমি নারকীয় হয়ে থাকি। এইগুলোকে খেয়াল করতে হবে। যখন আপনার লোভচিত্ত হয়, পাওয়ার জন্য যখন মন ছটফট করে, তখন আপনি প্রেতচিত্ত। মানুষ, চেহারাটা মানুষ, শরীরটা মানুষ, কিন্তু মনটা প্রেত, প্রেতচিত্ত। এই প্রেতচিত্ত যখন মনের মধ্যে স্থান পায়, মনুষ্যত্ব জ্ঞান থাকে না। আবার যখন মনের মধ্যে হিংসা জাগে, তখন কি? অসুর চিত্ত। একে বুদ্ধ বলছেন আসুরা মানব, তাই না? অসুর মানব, প্রেত মানব, অসুর মানব। আসুরা মানব, অসুর মানব। তখন যখন অসুর মানব কাজ করে, হিংসা মারামারি করার জন্য ইচ্ছা করে, মারতে পারলে খুশি লাগে, আনন্দ লাগে, মারতে না পারলে আফসোস করি, তাহলে অসুর মানব, তখন অসুর চেতনা। মানুষ তখন মানুষ থাকে না, মনুষ্যত্ব বোধ থাকে না, তখন পশুত্ব চেতনা তৈরি হয়, অসুর চেতনা তৈরি হয়। হিংসা যখন মনের মধ্যে জাগে, তখন তির্যক চেতনা। হিংসা মনের মধ্যে যখন জাগে, তির্যক চেতনা। আবার মোহ যখন জাগে, তখনও তির্যক চেতনা। তখন মনুষ্যত্ব বোধ থাকে না। অন্তর যখন জ্বলে উঠে দাও দাও করে, ভালো লাগে না, রাত্রে ঘুম হয় না, খেতে পারি না, কেউ ভালো কথা বললেও ভালো লাগে না, খারাপ লাগে। তখন কি চেতনা? নারকীয় চেতনা। নর, নারী, নিরয়া মানব, নিরয় মানব,
এই চেতনাগুলো যখন আপনার আমার মধ্যে প্রবাহিত থাকে, তখন মনে করতে হবে আমি মনুষ্যত্ব, প্রকৃত মনুষ্যত্ব বিকাশ করতেই পারছি না। প্রকৃত আমি মানুষ নয়, প্রকৃত আমি মানুষ নয়। যখন প্রকৃত আমি মানুষ নয় এই চেতনা মনের মধ্যে উৎপন্ন হয়, তখনই বুঝতে পারে আমি কি অমানুষ হয়ে থাকবো? আপনিই বলুন না, আমি কি অমানুষ হয়ে থাকবো নাকি মানুষ হব? মানুষ হতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়। এই মানুষের মতো মানুষ হতে হলে আপনাকে ভাবনা করতে হবে, কারণ এই বিষয়গুলো জানার জন্য আগে ভাবনা করতে হয়। আর আমি বলছিলাম শুধু বর্তমান প্রেক্ষাপটে নয়, তাছাড়া চিন্তা করুন, মনকে শান্ত রাখার জন্য ভাবনা করা দরকার, মনকে স্থিতি রাখার জন্য ভাবনা করা দরকার। কাদের কাদের দরকার চিন্তা করুন। যারা ছোট্ট বাচ্চা তাদেরও ভাবনা করা দরকার, ভাবনা প্রয়োজন, তাদেরও ভাবনা করার প্রয়োজন। কারণ ছোট্ট শিশু আনন্দে নাচে তরিং তরিং করে, ছাগলের বাচ্চার মতো না, হরিণের বাচ্চার মতো তরিং তরিং করে নাচে। যিনি ভাবনা শিক্ষা পায়, তরিং তরিং করে নাচলেও কিন্তু তিনি মনের মধ্যে পড়ে যায়, ও এটা তো ভাবনার বিরোধী, মনের মধ্যে পড়ে একটু নিজেকে সতর্ক অবলম্বন করতে পারে। অথবা তাকে মা মনে করে দিয়েছে, বাবা তুমি কি করছো তুমি জানো, মা তুমি কি করছো তুমি জানো, সাথে সাথে সে ভালো হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের কাছে আসে বান্ধে, আর মাইয়ার একখানে আশীর্বাদ গরম, বেশি দুষ্ট একখানে আশীর্বাদ গরম, আর একখানে আশীর্বাদ গরম, বেশি দুষ্ট বলেন না? হ্যাঁ বলি, নাতিওয়ার একখানে আশীর্বাদ গরম, নাতিওয়া বেশি দুষ্ট বান্ধে, আর নাতিনে বালা কিন্তু দুষ্ট। দুষ্ট হলে সবাই চিন্তা ধরে, কোথায় কি হয় জানি না। এই ধরনের আরো অনেক জাতক আছে, আমি জাতকের দিকে যাব না। সুন্দর সুন্দর জাতক আছে, এগুলো বললে আজকের দিনে শেষ হবে না, আমাকে শেষ করতে হবে। কখন? 4টায় শেষ, 5টায় শেষ করতে হবে, 5:30টায় শেষ করতে হবে। আচ্ছা, এই কারণে জাতকের দিকে যাব না আমি। তাহলে এই ছোট্ট শিশু তারও ভাবনা করা দরকার। কখন? 7 বছর বয়স থেকে ভাবনা করতে পারে। 7 বছরের আগে ভাবনা করলে কি হয় না? কারো কারো হয়ে থাকে, তবে বেশিরভাগ শিশু হয় না। এই কারণে 7 বছর বয়সে একটু বুদ্ধি হয়, বিচার শক্তি একটু উৎপন্ন হয়। তাই বুদ্ধের বিনয় অনুযায়ী আছে 7 বছরে প্রভুজ গ্রহণ করতে পারে। 7 বছর আগে 6 বছরে প্রভুজ গ্রহণ করতে পারে না। আবার নিজের জীবনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে 20 বছর বয়সে একজন ব্যক্তি। এই কারণে 20 বছর বয়স হলে উপসম্পদা লাভ করতে পারে, এর আগে লাভ করতে পারে না উপসম্পদা। নিজের জীবন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, সেই শক্তি বিচার উৎপন্ন হয়। তার মানে তখনও ভাবনা করতে পারে। প্রতিটি মা বাবাকে ভাবনা করা উচিত, সন্তানকে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে কত নাজেহাল হতে হয়, কত কষ্ট করতে হয়, চঞ্চল হয়ে যায়। কাকে সামলাবো, কাকে রেখে কাকে সামলাবো? প্রতিটি মা এরকম না? তখন বিদর্শন ভাবনার দরকার হয়। বিদর্শন ভাবনা থাকলে সাথে সাথে নিজের চিত্তকে, মনকে কন্ট্রোল করতে পারে। যারা সমাজ পরিচালনা করে তাদেরকেও বিদর্শন ভাবনা করা উচিত, তাদেরকেও ভাবনা করা উচিত। কেন?
সমাজ পরিচালনা করতে গিয়ে অনেকজন থেকে অনেক কথা শুনতে হয়। যিনি কিছুই করে না তার কোনো কথা শুনতে হয় না, যিনি করে তার অনেক কথা শুনতে হয়, ভালো মন্দ সব কথা শুনতে হয়। সব কথাগুলোকে উপেক্ষা করার শক্তি ভাবনা তৈরি করুন। উপেক্ষা করার শক্তি না থাকলে অনেক সময় স্ট্রোক হয়ে যায়। কি করলাম রে, কার জন্য কি করলাম, তাদের জন্য করলাম, তারাই আমাকে গালি দিচ্ছে, মন খারাপ হয়ে যায়, মন বিগড়ে যায়, স্ট্রোক হয়ে যায়। ছেলে মেয়েদেরকেও এরকম হয়। ছেলে মেয়েদের জন্য সমস্ত কিছু ত্যাগ করলাম, এই ছেলে মেয়েরা আমার বিরুদ্ধে গায়। বাবার দুষ্কৃতি ধরে, মায়ের দুষ্কৃতি ধরে এই ছেলে মেয়েরা, তখন মন খারাপ হয়ে যায়। এটা নিয়ে চিন্তায় ধরে, মাথায় চিন্তা করতে গিয়ে স্ট্রোক হয়ে যায়। এই কারণে মা বাবাকেও বিদর্শন ভাবনা করা উচিত, নিজের মনকে শান্ত রাখার জন্য, শান্ত রাখার কৌশল অবলম্বন করার জন্য। আমাদের বরুণ বান্ধব তো টিচার না, মাস্টার, মাস্টারদেরকেও ভাবনা করা উচিত। কারণ কত ধরনের ছাত্র ছাত্রী আছে ক্লাসের মধ্যে, সেটা বলা যায় না। তাদেরকে সামলানো চারটিখানি কথা নয়, তাদেরকে সামলাতে গিয়েও নিজেকে ভাবনা করতে হয়। মনটা যখন বিগড়ে যাবে, সাথে সাথে বুঝতে পারে আমার মনটা বিগড়ে যেতে চাচ্ছে, সাথে সাথে ঠান্ডা, যখন জানে তখন ঠান্ডা হয়ে যায়। অফিস আদালতে যারা যান তাদেরকেও ভাবনা করা উচিত। অনেক সময় গার্মেন্টসে যারা চাকরি করে তারা বুঝতে পারে, করলেও তারা বকা খায়, না করলেও বকা খায়। গার্মেন্টসের চাকরিগুলো আমি শুনেছি, এরকম কাজ করছে, কাজ তো একেবারে চলছে, তারপরে মাঝে মধ্যে সুপারভাইজার এসে একেবারে গরম করে গালি দিয়ে চলে যায়। কেন গালি দেয় সেটা আমি জানি না, সেটা তারা জানে। এইগুলো মাথা ঠান্ডা রাখার জন্য ভাবনা করা তারও দরকার। তাই বলছিলাম, শুধু বর্তমান প্রেক্ষাপটে নয়, মনুষ্য জীবনের প্রেক্ষাপটেও বিদর্শন ভাবনা খুব গুরুত্বপূর্ণ, শুধু না আবশ্যক, অবশ্যই অবশ্যই কর্তব্য। ইসরায়েল মনে হয়, ইসরায়েল একটা দেশে সবাইকে উপযুক্ত বয়স হলে সেনা সামরিক ট্রেনিং নিতে হয়, সামরিক ট্রেনিং নিতে হয় সবাইকে দেশ প্রতিরক্ষার জন্য। সে চাকরি করবে কিনা করবে না সে পরের কথা, কিন্তু তাকে অবশ্যই অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে, বাধ্যবাধকতা। ঠিক তদ্রুপ ভাবে প্রতিটি মানুষ, শুধু বৌদ্ধ নয়, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু সবাইকে ভাবনা করা উচিত, মেডিটেশন করা উচিত। কেন? এই দেহ নামক দেশটাকে রক্ষা করার জন্য, বুঝেছেন? দেহ নামক দেশটাকে রক্ষা করার জন্য, দেহ নামক ঘরটাকে রক্ষা করার জন্য সবার দরকার বিদর্শন ভাবনা করা। যতদিন বেঁচে আছি ততদিন সুস্থ থাকি, এটা আমরা সবাই চাই। অসুস্থ হয়ে মরতে কেউ চায় না, বিছানায় পড়ে থাকা কেউ চায় না। সবাই চায় হাঁটতে হাঁটতে যেন মরে যায়, চলতে চলতে যেন মরে যায়, সব জ্ঞানে যেন মরে যায়, সবাই চায়। কিন্তু সবারই হয় না। কারণ কি? পূর্বের পুণ্য প্রভাবিত না থাকলেও হয় না,
তাইলে পূর্বের পুণ্য প্রভাব যদি না থাকে বর্তমানে প্রচেষ্টা করতে হবে না? বর্তমানে প্রচেষ্টা করা খুবই দরকার, খুবই প্রয়োজন। এই কারণেও ভাবনা করা প্রয়োজন। এই বিদর্শন ভাবনা যখন করে এই দেহকে চিনতে পারে, শরীরের প্রতিটি স্তরে স্তরে আপনার শরীর কি বলছে, মাথা কি বলছে, মাথার এই অংশটা কি বলছে, কপালের অংশটা কি বলছে, গালের অংশ কি বলছে, হাতের অংশ কি বলছে, হাঁটুর অংশ কি বলছে, আমরা জানি না। যখন আপনি ভাবনা করবেন শরীর আপনাকে কথা বলবে। ভাবনা তো করেছেন, কখনো অনুভব চিন্তা করেছেন মাথার ফুলের অনুভব কেমন? মন দিয়ে দেখেন তো, কপালে মন দিয়ে দেখেন তো, নাকে মন দিয়ে দেখেন তো, গালে মন দিয়ে দেখেন তো, অনুভব কেমন কেমন লাগে? প্রতিটি অনুভূতি হচ্ছে কথা, তাদের কথা। মাঝে মধ্যে চুলকায়, তাই না? মাঝে মধ্যে বিড়বিড় করে, মাঝে মধ্যে ব্যথা করে, মাঝে মধ্যে ব্যথার মধ্যে বাঘ আছে, মনে হয় যেন কেউ চেপে ধরেছে, মাঝে মধ্যে মনে হয় যেন কেউ সুই দিয়ে ফুটে দিয়েছে, মাঝে মধ্যে মনে হয় যেন কেউ একেবারে কোদাল দিয়ে কুপে দিচ্ছে, এত ব্যথা এরকম মনে হয়। এগুলো ভাবনা করলেই প্রকট হয়। তাই দেহ কথা বলে। আপনি কিছু জানেন না, দেহ কথা বলে আপনি জানেন না। ভাবনা যখন করে তখনই বুঝতে পারে দেহটা কেমন করে আমার সাথে কথা বলে। মন অনেক কথা বলে, আমি জানি না, কিন্তু যখন ভাবনা করি তখন বুঝতে পারি মন কি কি কথা বলে। চোখ বন্ধ করে থাকেন, মনটা কি বলছে একটু করে দেখেন, দেখবেন আপনার মনটা আপনার বান্ধবীকে খুঁজছে, তাই না? বান্ধবীকে খুঁজছে, বন্ধুকে খুঁজছে, অথবা ওই মার্কেটে গেছে, অথবা যে কোনো একটাতে চলে গেছে আপনার মন, গ্রামের বাড়ি চলে গেছে, আপনার কোনো আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে, অথবা শত্রুর কথা মনে পড়ছে, যেই কোনো একটা মন কাজ করছে। অন্য সময় এগুলো বোঝা যায় না, বুঝতে পারি না, কিন্তু যখন ভাবনা করে এগুলো প্রকট আকার ধারণ করে, এগুলো স্পষ্ট তখন বুঝতে পারি। এই কারণে ভাবনা করলে প্রত্যক্ষ বুদ্ধের সাথে সাক্ষাৎ হয় বলছে। যখন আপনি দেখবেন এখানে মাথার মধ্যে, সাপোজ একটা মাথার মধ্যে মন দিয়েছেন, আপনি মাথার ফুলের মধ্যে মন দিয়েছেন, চাপ চাপ লাগছে, চাপ চাপ লাগছে। অনেক সময় চাপ চাপ লাগে না, কিন্তু যখন চোখ বন্ধ করে ওখানে মন দিলেন চাপ চাপ লাগছে আপনার। অথবা অন্য সময় ঠান্ডা গরম কিছু লাগেনি, যখন ভাবনা করছেন চোখ বন্ধ করে তখন গরম অথবা ঠান্ডা যে কোনো একটা লাগছে। তাহলে এই অনুভূতিটা ভাবনা যখন করে তখন বুঝতে পারে, এবং এই অনুভূতিতে পরিবর্তন হয় যখন ওখানে মন দিয়ে দেখে, তখন এই অনুভূতিটা একই ধরনের থাকে না, অনুভূতিটা পরিবর্তন হয়ে যায়, তখনও বুঝতে পারে। অনুভূতি পরিবর্তন হয়, বুঝতে পারে। প্রতিটি ক্ষেত্রে এইভাবে নিজের দেহকে, নিজের মনকে বুঝতে পারলেই তখন হয় মানুষ। কারণ যখন এগুলোকে ভাবনা করতে যায়, যখন এগুলোকে দেখতে যায়, অনুভূতিকে জানতে যায়, অনুভূতিকে ভালো করে চিনতে যায়, তখন মনের মধ্যে ওই লোভ চিত্ত উৎপন্ন হবার সুযোগ থাকে না, দেশ চিত্ত উৎপন্ন হবার সুযোগ থাকে না, মোহচিত্ত উৎপন্ন হবার সুযোগ থাকে না। সুযোগ না থাকার কারণে এখানে চার ধরনের যে মানব,
সেখানে মনের মধ্যে উৎপন্ন হবার সুযোগ থাকে না। প্রেত মানব, অসুর মানব, নিরয় মানব, এইগুলো উৎপন্ন হবার সুযোগ থাকে না। উৎপন্ন না হলে কর্ম হয় না। চেতনাহং ভিক্ষাবে কাম্যং বদামি। হে ভিক্ষুগণ, চেতনাকেই আমি কর্ম বলি। এই কথা বলে না বান্তরা? এই কথা বলে তো না? চেতনাকেই আমি কর্ম বলি। তাইলে বলতে হয় চেতনাহং ভিক্ষাবে কাম্যবাবু হতি। চেতনাই কর্মব্যবহার, কর্মব্যবহার। কাম্যব্যবহার পাচ্ছয় জাতি। কর্মের কারণে জন্ম হয়। জন্ম হলে কি হয়? জাতি পাচ্ছয় জরা মরণা শোকা পরিদেবা দুঃখা দোমনসা উপায়াসা সংভবন্তি। যখন জন্ম হয় তখন মৃত্যু হবে, এটা সত্য। অসুখ বিসুখ হবে, এটা সত্য। মৃত্যু হবে, এটা সত্য। তাই না? হ্যাঁ। তাইলে যাতে কর্মভব না হয়, এই প্রচেষ্টাটা আপনাকে, আমাকে, সবাইকে চেষ্টা করতে হবে। কর্মভব কখন হয় না? যখন লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না, তখন কর্মভব হয় না। আমার কথা কি কঠিন লাগছে? হ্যাঁ, বুঝতে পারছেন তো নাকি বুঝতে পারছেন না? বুঝতে না পারলে বলেন, বানতে আর একটু সহজ করে বলেন। আমি আর একটু সহজ করে বলেন। আমি চেষ্টা করছি একেবারে সহজ করে বলার জন্য। তাহলে অষ্টশীল কেন নিয়েছেন? যে একটু আগে বললাম, অষ্টশীল কেন নিয়েছেন? নিশ্চয়ই বান্তেরা বলেছেন। এক সময় বিশাখা এসে জিজ্ঞেস করছে, যারা বিয়ে হয়নি তাদেরকে জিজ্ঞেস করছে, অষ্টশীল আপনি কেন নিয়েছেন? বলছে একটা ভালো জামাই যাতে পায়, এই কারণে অষ্টশীল নিচ্ছি না। আর যার বিয়ে হয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলছে যেন আমার একজন সুপুত্র লাভ হয়। আর যারা ছেলে মেয়ে হয়ে গেছে তারা কেন অষ্টশীল নিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করছে। তারা বলছে আমার ছেলে যেন ভালো একটা পজিশনে যায়, এই কারণে অষ্টশীল নিচ্ছি। আর কেউ কেউ বলছে যার ছেলে মেয়েরা পজিশনে চলে গেছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, বিশাখা জিজ্ঞেস করছেন আর কি, জিজ্ঞেস করা হলো আপনি কেন, আপনার তো ছেলে মেয়ে সবাই পজিশনে চলে গেছে, কেন আপনি অষ্টশীল নিচ্ছেন? বলছে যে আমি যেন অন্তত পক্ষে আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌজিরা যেন ভালো থাকে, তাদেরকে আশীর্বাদ করা যেন, এই কারণে আমি অষ্টশীল নিচ্ছি। কেউ কেউ বলে মৃত্যুবরণ করে যেন স্বর্গে উৎপন্ন হয়, এই কারণে অষ্টশীল নিচ্ছি। আপনারা কেন নিয়েছেন বলুন তো? বারে, আপনাদের চাহিদা তো অনেক বড়, দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য, তাই না? হ্যাঁ, এই দেখেন, একটা বিষয় যখন চিন্তা করে বাকি সব বিষয়গুলো এসে যায়, বাকি সবগুলো বিষয় এসে যায়। যখন বলে, যখনই অষ্টশীল গ্রহণ করে তখনই ব্রহ্মচর্য জীবন যাপন হয়ে যায়, তাই না? আপনারা এখন ব্রহ্মা, ঠিক আছে তো নাকি না? আপনারা এখন ব্রহ্মা সবাই। ব্রহ্মার মধ্যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে? নাই নাই নাই। ব্রহ্মা ব্রহ্মা, ব্রহ্মার মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, বুঝছেন? কেউ নাই। ব্রহ্মা ব্রহ্মা, তার কোনো ঘর বাড়ি নাই। আপনাদের ঘর বাড়ি আছে? নাই? হ্যাঁ, এটাই বলুন, আজকের জন্য নাই, প্রয়োজনে এই মুহূর্তের জন্য নাই। তাইলে মাঝে মধ্যে ব্রহ্ম ভাবনা করবেন, মাঝে মধ্যে চোখ বন্ধ করে চিন্তা করবেন
চিন্তা করবেন, আমার যদি ঘর না থাকে, আমার যদি স্বামী না থাকে, আমার যদি স্ত্রী না থাকে, ছেলে মেয়ে না থাকে, নাতি পুতি না থাকে, কেমন হবে? একটু করে ভেবে দেখবেন কেমন লাগবে তখন, মনটা কেমন লাগছে সেটাকে একবার পরীক্ষা করে দেখুন। দেখবেন অনেক সময়, আরে বাবা, আমার ছেলে থাকবে না, আমার মেয়ে থাকবে না, এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না, আমার স্বামী থাকবে না, আমার স্ত্রী থাকবে না, এটা তো হতেই পারে না। আপনার মন কি এই কথা বলবে? আপনার মন কি এই কথা বলবে? আপনি মাত্র কল্পনা করছেন, মাত্রই কল্পনা করছেন, এভাবে নাই, আমার কেউ নাই, কেমন লাগবে? মাঝে মধ্যে এই কল্পনা ভাবনা করতে হয়। মহাসতীপত্তন সূত্রের কথা আর কি, কল্পনার চোখে সাধক বিহার করিবে, মৃতদেহ পরে আছে শ্মশানের ভিতরে। আমাদের এই চন্দ্রবংশপান্ত একটা পদ্য আকারে করেছিল না, এরকম মনে হয় তা প্রচার হয়েছে, আপনারা পেয়েছেন কিনা জানি না। কল্পনা, যেই কল্পনাটা সম্ভব হবে, যেই কল্পনাটা সত্য হবে, মিথ্যা আশ্রয় থাকবে না, সেরকম কল্পনা মাঝে মধ্যে করতে হয়। এইরূপ কল্পনা যখন করে, আমার মধ্যে কেউ নাই, আমার মধ্যে কেউ নাই, আমি শুধু একা, যখন করবে আপনার মনটা কেমন হবে দেখবে। যখন দেখি না মনটা হতাশ হয়ে গেছে, তখন ভাববেন কি, একটু করে কল্পনা করছি, এটাও ত্যাগ করতে পারছি না, আমার মন এটাও ত্যাগ করতে পারছি না, যদিও বা আমি আমার নয় বলি না সবাই, এটাও ত্যাগ করতে পারছি না। তার মানে নৈষ্কর্ম্য পারমি আপনার মধ্যে পূরণ হচ্ছে না। একদিনের জন্য নৈষ্কর্ম্য পারমি পূরণ করছেন, এটাও কিন্তু পূর্ণ হচ্ছে না। এটা হচ্ছে কি, ওই নির্বাণে যাবার জন্য গৃহীর জীবন থেকেও প্রচেষ্টা করছে নির্বাণের দিকে যাবার জন্য। এইভাবে যখন নিজেকে প্রশ্ন করে বারে বারে, আমি কে, অব্রহ্মচারিয়া বেরামণি শিক্ষাপদাং সমাদিয়ামি, অব্রহ্মের মতো চলব না, এইরূপ শিক্ষাপদ গ্রহণ করছি আমি বলেছি। তাহলে কার মতো হবে? ব্রহ্মের মতো জীবন যাপন আমার হবে। ব্রহ্মের মধ্যে কেউ নাই, মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নেই, কেউ নাই, আমি শুধু ভাবছি, ভাবনার মধ্যেও ত্যাগ শক্তিটা হচ্ছে না। যখন আপনার কাছে ধরা পড়ে বারে বারে, আপনি যখন প্রচেষ্টা করছেন, দেখবেন মুহূর্তকালের জন্য হলেও আপনি ভাবনাটা করতে পারছেন, এবং আপনি মুহূর্তকালে হলেও ত্যাগ করতে পারছেন। ব্রহ্মচর্য জীবনটা আপনি মুহূর্তকালে হলে উপভোগ করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন ব্রহ্মচর্য জীবন। একে বলে সান্দিত্তিক ভগবত দাম্ভ। স্বয়ং দেখা যায় ভগবানের ধর্ম, শুধু দেখতে হয় কিনো, ও পানায় গো, উপনয়ন চক্ষে দেখতে হয়। উপনয়ন চক্ষে মানে জ্ঞান চক্ষে দেখতে হয়। এইভাবে ভেবে ভেবে প্রত্যবেক্ষণ করে করে দেখতে হয়। প্রত্যবেক্ষণ করা এটা হচ্ছে, তাই আমাদের বান্তেদের কর্তব্য, সেটা হচ্ছে 10তম সূত্র, কতম্ব তসমে রাত্রি দিবাবীতি পতন্তীতি কব্বজিতেন অবিনহা। পুত্রকে প্রাণ দিয়ে রক্ষা করে জগতের সকল প্রাণীকে সেরূপ নিজের পুত্র সম ভাবনা করাও। দেখেন, তাহলে প্রাণীকে ভালোবাসি বলে প্রাণী হত্যা করবো না। আদিন না রানা কোন বাবা সন্তানের সম্পদ চুরি করে, চুরি করে? আদরের সন্তানের সম্পদ চুরি করে না, বরঞ্চ নিজেরটা সবগুলো দিয়ে দেয় সন্তানের জন্য, তাই না? কারণ
আদর আছে, স্নেহ আছে, তার কখনো কোনো সম্পত্তি নষ্ট হোক কামনা করে না। সকল সময় কি করে? চিন্তা করে মা বি গাচ্ছান্ত, কোন সময় নষ্ট না হোক। দুঃখা মুঞ্চন্ত যথালব্ধা সম্পত্তিত মা বি গাচ্ছান্ত, যথালব্ধা সম্পত্তিত, যা যা প্রাপ্যতা আসে সমস্ত কিছু প্রাপ্ত হোক, সেই প্রাপ্ত থেকে কখনো বঞ্চিত না হোক। কাকে কাকে কামনা করে? আমার সন্তানকে, যাকে আমি ভালোবাসি, যাকে আমি স্নেহ করি, তাকে এরূপ কামনা করি, তাই না? হ্যাঁ, আমার সন্তান থেকে কখনো এগুলো না হারিয়ে না যাও এই কামনা করে, উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে। তাইলে এই সন্তান থেকে কখনো চুরি করতে পারে না। এইভাবে প্রত্যেক কিছু যখন আপনি অষ্টসিদ্ধাকে যখন দেখবেন, একটা 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 করে দেখবেন, তখনই বুঝতে পারবেন, তখনই অন্তরের মধ্যে উৎপন্ন হবে দানাং দাদান্তু সাদ্দায়া শীলাং রক্ষন্তু সব্বদা ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতা গতা। এটা কোন সূত্র? শুক্লবর্ণ সূত্র। তাহলে দানাং দাদান্তু শ্রদ্ধায়া, শ্রদ্ধার সাথে দান করো। শীলাং রক্ষন্তু সব্বদা, সকল সময়শীল রক্ষা করো। ভাবনা বিরতা হন্তু, অবিরত ভাবে ভাবনা করো। কি ভাবনা? দান ভাবনা, শীল ভাবনা। বুঝছেন? দান করেছি এই ভাবনা, শীল পালন করেছি এই ভাবনা। একে বলে ত্যাগানুস্মৃতি ভাবনা, শীলানুস্মৃতি ভাবনা। গচ্ছন্ত দেবতা গতা, যেদিকে দেবতারা গমন করেছেন সেদিকে গমন করো, সেদিকে গমন করো। দেবতারা কোন দিকে গমন করেছে? কোন দিকে গমন করেছে দেবতারা? নির্বাণের দিকে। বুঝছেন? দেবতারা নির্বাণের দিকে গমন করেছে। এখন বলবেন দেবতারা তো বান্ধব স্বর্গের গমন করে। প্রকৃত দেবতা হচ্ছে কি? শ্রোতাপত্তি, সকৃতগামী, অনাগামী, অরহর। বুঝছেন? প্রকৃত দেবতা তারা হচ্ছে প্রকৃত দেবতা। তারা কোথায় গেছে? নির্বাণে গেছে। এইভাবে শিলানুস্মৃতি, দানানুস্মৃতি ভাবনা, শিলানুস্মৃতি ভাবনা যখন করে, তখন তারা আপনাতেই কোথায় যায়? নির্বাণের দিকে যায়, নির্বাণের দিকে যায়। কারণ ভাবনা দান কখন করে? দান কখন করে? যখন যার প্রতি প্রসন্ন হয়। ও উপশিকা ফুল দিয়েছে না, দুইজন বানতে আসছে, তারা দেশনা করতে আসছে চট্টগ্রাম থেকে, একজন রাউজান থেকে, একজন রাঙ্গুলিয়া থেকে। তাকে একটু ফুল দান করে, তাদেরকে একটু ফুল দান করি। বানতে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, সেই কারণে দান করেছে। শ্রদ্ধা উৎপন্ন না হলে দান করা সম্ভব হবে না। শ্রদ্ধা, একদিকে শ্রদ্ধা মানে কি? বড়জনের প্রতি শ্রদ্ধা। ছোট যখন হয়, আমরা তো ছোট না, নিজের সন্তানের মতো মনের মধ্যে যখন আদর উৎপন্ন হয়, তাকে দিতে ইচ্ছা করে। যত দিই তত আরো দিতে ইচ্ছা করে। দিয়ে কখনো মন বলে না, আরো দিতে ইচ্ছা করে। তাহলে তখন হয় কি? মনের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা উৎপন্ন হয়। এই ভালোবাসা মৈত্রীতে পূর্ণ হয়। মৈত্রী যখন পূর্ণ হয়, মন শান্ত হয়ে যায়, মন অশান্ত থাকে না। মন অশান্ত দূরীভূত হলে, শান্ত মন হলে সেখানে শীল, দুঃশীল আর মনের মধ্যে থাকে না। প্রাণী হত্যা করতে ইচ্ছা করে না, ওই যে বললাম, দুঃশীল মন আর থাকে না। সুশীল মনে চিত্ত সমাধি আসে। সুশীল মনে চিত্ত সমাধি আসে। এই সমাধি অপর নাম হচ্ছে সমত। সমত, সমতা। মন সমতা হয়, মন একাগ্রতা হয়। হ্যাঁ, একাগ্রতা হয়, মন একাগ্রতা হয়। মন যখন একাগ্রতা হয়, তখন এই যে শরীরের কথা বললাম, এটাকে স্পষ্টভাবে দেখে। আগে কিন্তু স্পষ্টভাবে দেখা হয়নি।
মন যখন সমাধি হয় তখন এগুলোকে স্পষ্টভাবে দেখে, তখনই বুঝতে পারে এই সমস্ত কিছু পরিবর্তনশীল। এর আগে বুঝতে পারে না। বুঝছেন? এর আগে বুঝতে পারে না, এর আগে বুঝতে পারে না, পরিবর্তনশীল এটাকে বুঝতে পারে না। তখনই বুঝতে পারে, আর বুঝলেই তখনই এটা আমার অধীনে নাই বুঝতে পারে। কারণ এটা কি? শরীরের ধর্মতা, ব্যথা বেদনা উৎপন্ন হওয়া শরীরের ধর্মতা, বুড়ো হয়ে যাওয়া শরীরের ধর্মতা, মন বিগড়ে যাওয়া মনের ধর্মতা। এইভাবে তখন দেখে, শরীরের ধর্ম দেখে, মনের ধর্ম দেখে। শরীরের ধর্ম কি? রূপ। মনের ধর্ম কি? নাম। কেমন? শরীরের ধর্ম কি? রূপ। মনের ধর্ম কি? নাম। তখন নাম রূপ মনের মধ্যে উৎপন্ন হয়, তখন মনের মধ্যে উৎপন্ন হয়। একে বলে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান। হ্যাঁ, একে বলে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান। দেখেন, তাইলে এখন বুদ্ধকে কিভাবে কিভাবে জানতে হয়, বুদ্ধকে কিভাবে কিভাবে বুঝতে হয়, বুদ্ধকে কিভাবে কিভাবে দেখতে হয়। দেখেন, এই ভান্তের নামটা ভুলে গেছি এই মুহূর্তে। যেই ভান্তেটা বুদ্ধের রূপ তাকেই দেখতেন, এত সুন্দর বককুলি স্থবির, বককুলি স্থবির। গৃহীকালে ধর্মদেশও শুনতে গেছে, বুদ্ধকে দেখে বিভূত হয়ে গেছে। এত সুন্দর রূপ হতে পারে, তাকে তো আমাকে না দেখে থাকতে পারি না, দেখতে হবে। কিন্তু গৃহী জীবন হলে তো দূরে থাকতে হয়, পাশে যেতে পারে না, বানতে পাশে যেতে পারে না। তাই চিন্তা করলেন বানতে হয়ে গেলে ভালো হয়। বানতে হলেন, প্রতিদিন বুদ্ধকে দেখে একেবারে প্রতি সকাল সন্ধ্যায়। বুদ্ধ কিছুই বলেন না। কেন বুদ্ধ বলেন না? এখনো সময় উপস্থিত হয়নি, এই কারণে বলে না। কারণ বুদ্ধ জ্ঞানের পরিপক্কতার জন্য অপেক্ষা করে। যখন জ্ঞানের পরিপক্কতা হবে তখনই বলবো। যেদিন দেখলেন বককুলি স্থবির জ্ঞানের পরিপক্কতা হয়েছে, এই মুহূর্তে বককুলি স্থবিরকে বলা উচিত। তখন বুদ্ধ বললেন, হে বককুলি, দূরে সরে যাও, তোমার লজ্জা করে না এইভাবে আমাকে দেখে থাকতে? মানুষ একজনকে দেখে থাকলে কেমন লাগে তুমি জানো না? বিরক্ত করছো কেন? সরে যাও। এই কথা যখন বলেন, বককুলি লজ্জায়, এত মানুষের সামনে, এত ভিক্ষু সঙ্গের সামনে আমাকে এই অপবাদটা করলো বুদ্ধ। যার জন্য প্রপোজ হয়েছি, যাকে দেখার জন্য প্রপোজ হয়েছি, সে যদি আমাকে তাড়িয়ে দেয়, থেকে আর লাভ কি? গৃহজীবনে যেতে ইচ্ছা করে না, তাহলে মরে যাব। চলে গেছে কোথায়? একেবারে একটা বিরাট উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেছে। পাহাড় থেকে এখন লাভ দিব, লাভ দিয়ে মারা যাব। আত্মহত্যার কি? কারণ যাকে ভালোবাসি সে যদি আমাকে ধিক্কার দেয়, যাকে ভালোবাসি সে যদি আমাকে সবার সামনে কি করে? অপবাদ করে, তাহলে আমি আর থেকে লাভ কি? এই পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য বৃথা। মরার জন্য যখন গেছে লাভ দেব, তখন চিন্তা করলেন যখন লাভ দেব মরব, বুদ্ধকে একটু স্মরণ করি না। হ্যাঁ, বুদ্ধকে একটু স্মরণ করে মারা যায়। তখন তিনি স্মরণ করলেন, বুদ্ধাং শরণাং গচ্ছামি, বুদ্ধাং শরণাং গচ্ছামি। বুদ্ধকে যখন স্মরণ করলেন, তখন মনে করলেন বুদ্ধ তো আমার সামনে না, বুদ্ধকে স্মরণ করছি, তাহলে বুদ্ধ কোথায়? তখন দেখলেন, ও জ্ঞানেই বুদ্ধ। জ্ঞান উৎপন্ন হলে বুদ্ধ, জ্ঞান উৎপন্ন না হলে বুদ্ধ নয়। কারণ যেই বুদ্ধ যাকে আমি দেখেছি তিনি মাত্র দেহ, আর কিছু নয়। দেহটা রূপ, এই রূপটা পরিবর্তনশীল, রূপটা অনিত্য, রূপটা বিরূপ আকার ধারণ করে। যে কোনো মুহূর্তে এই রূপ পরিবর্তন হয়ে যায়। জুয়ানটা বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হলে আর আগের মতো সৌন্দর্য থাকে না,
তখন শুধু রূপের কথা চিন্তা করে। বুদ্ধ নয় শুধু, এখন রূপের কথা চিন্তা করে। এখন রূপ পরিবর্তনটা যখন দেখছে, প্রত্যেক পরিবর্তনটাই হচ্ছে এখানে জানাতে হচ্ছে বুদ্ধ। পরিবর্তনকে পরিবর্তন রূপে জানে, এই কারণে বুদ্ধ, এটাই বুদ্ধ। এইভাবেই যখন দেখছেন রূপের পরিবর্তনশীলতা, রূপের অনিত্য, পরিবর্তনশীল হওয়ার কারণে দুঃখ, তাইলে এই রূপকে দুইভাবে দেখতে পারে, দুটি লক্ষণ দ্বারা। কি কি? অনিত্য লক্ষণ, দুঃখ লক্ষণ। কেমন? অনিত্য লক্ষণ, দুঃখ লক্ষণ। রূপটাকে কয়টা লক্ষণ দিয়ে দেখা যায়? দুইটা লক্ষণ। কি কি? অনিত্য লক্ষণ, দুঃখ লক্ষণ। এইভাবে এই রূপটাকে তিনি দেখলেন অনিত্য লক্ষণ দিয়ে এবং দুঃখ লক্ষণ দিয়ে দেখলেন। ও, এটা তো কার দ্বারা জানে? মন দ্বারা জানে। এই রূপকে কার দ্বারা জানে? মন দ্বারা জানে। তাহলে মনের লক্ষণ। অনিত্য কে বুঝে? মনেই বুঝে। দুঃখ কে বুঝে? মনেই বুঝে। তাইলে তখন বুঝতে পারলেন, ও তাহলে মনেও গতিশীল ঠিক না, মনও পরিবর্তনশীল, মন অনিত্য, মন দুঃখ। এই কারণে বলি, এই মন আমার কথা শুনে না, আমার ন্যায় চলে না, আমি যা বলি তাই শুনে না, তার মতো সে চলে। অতএব এই মন আমার নয়। এই মন কি? আমার নয়। কি হয়েছে? অনিত্য, দুঃখ, অনাত্মা। অনিত্য, দুঃখ, অনাত্মা। মন দিয়ে নামকে তিনটি লক্ষণ দ্বারা দেখে, বুঝছেন? রূপকে কতি লক্ষণ দ্বারা দেখে? দুটি লক্ষণ। নামকে কতি লক্ষণ দ্বারা দেখে? তিনটি লক্ষণ। কি কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। একে বলে সংমর্ষণ জ্ঞান। ভাবনার মধ্যে একে বলে কি জ্ঞান? সংমর্ষণ জ্ঞান। বুঝেছেন? এটা নাম, এটা রূপ। রূপটা এই লক্ষণ, নামটা এই লক্ষণ। এইভাবে দেখে, এইভাবে যখন লক্ষণগুলো পরিপূর্ণ দেখে, তখন বুঝতে পারে, ও বাবা বাবা, যখন এইরূপ অনিত্য যে আলম্বনের মধ্যে যেগুলো দেখি, একটা আলম্বন উৎপন্ন হলে একটা আলম্বন নিরুদ্ধ হয়ে যায়, একটা আলম্বন নিরুদ্ধ হয়ে যায়। এখন আলম্বনটাকে যখন দেখি, একটা আলম্বন, মনে করেন আমি শ্বাস প্রশ্বাস নিয়ে আলম্বন করছি, আলম্বনের মধ্যে শ্বাস প্রশ্বাস আলম্বন নিয়ে ভাবনা করছি। যখন শ্বাস প্রশ্বাস আলম্বন নিয়ে ভাবনা করি, নিঃশ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি, টানলে টানছি, ছাড়লে ছাড়ছি। যখন টানে তখন ছাড়ে না, তাই না? যখন ছাড়ে তখন টানে না। তাহলে নিঃশ্বাস চিত্ত একটা, প্রশ্বাস চিত্ত একটা। নিঃশ্বাস চিত্ত প্রশ্বাস চিত্ত নয়, প্রশ্বাস চিত্ত নিঃশ্বাস চিত্ত নয়। স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক, কারণ যখন নিঃশ্বাস টানে তখন অক্সিজেন ঢুকে না, অক্সিজেন টানা হয়, অক্সিজেন টানা হয়। আর যখন নিঃশ্বাস ছাড়ে তখন কার্বন ডাই অক্সাইড ছাড়া হয়, তাই না? এই মানে তাইলে নিঃশ্বাস যেটা টানছে সেটা ছাড়ে না, যেটা ছাড়ে সেটা টানে না, তাই না? নিঃশ্বাস যেটা টানে সেটা ছাড়ে না, যেটা ছাড়ে সেটা টানে না। যদি বলি যে নিঃশ্বাস টানছি সেই নিঃশ্বাস ছাড়ছি, তাহলে অক্সিজেন টানলে অক্সিজেন ছাড়ার কথা, তাই না? অক্সিজেন টানলে অক্সিজেন ছাড়ে না, ছাড়ে কি? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, যেটা বেশি থাকলে শরীরের মধ্যে পচন ধরে, পচন ধরে, বেশিক্ষণ থাকলে পচন ধরে। যেখানে অক্সিজেন ঢুকতে পারে না সেখানে পচন ধরবেই ধরবে, তাই না? এটা তো আমরা জানি না। অক্সিজেন যেখানে ঢুকতে পারবে না সেখানে পচন ধরবে, পচন ধরবে। তখন বুঝতে পারে, ও একাং চিত্তাং উৎপজ্জতি অন্যং চিত্তাং নিরুজ্জতি। একটি চিত্ত উৎপন্ন হলে অপর চিত্ত নিরুদ্ধ হয়। হ্যাঁ, একটি চিত্ত উৎপন্ন হলে আরেকটি চিত্ত নিরুদ্ধ হয়ে যায়। অথবা বলা যায় একাং চিত্তাং নিরুজ্জতি অপরাং চিত্তাং উৎপজ্জতি। একটা নিরুদ্ধ হলে আরেকটা উৎপন্ন হয়। যতক্ষণ পর্যন্ত নিরুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আরেকটা উৎপন্ন হয় না।
এইভাবে যখন দেখে শ্বাসটা নিঃশ্বাসটা প্রশ্বাস নয়, প্রশ্বাসটা নিঃশ্বাস নয়, টানাটা ছাড়া নয়, ছাড়াটা টানা নয়, টানার পরে ছাড়ে, ছাড়ার পরে টানে। তাহলে এইভাবে হয়। এই কারণে তখন বুঝতে পারে টানাটা কি উদয়, ছাড়াটা বিলয়, টানাটা উদয়, ছাড়াটা বিলয়, এইভাবে হয়ে যায়। যখন কোনো ধ্যান ভাবনাকারী অভিজ্ঞ বেশি হয়ে যায়, টানার মধ্যেও উদয় বিলয় দেখতে পায়, টানার মধ্যেও উদয় বিলয় দেখতে পায়। একটা বাক্য লিখতে কি করতে হয়, লাগে কমা দিতে হয়, তাই না? সেরকম দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, তাই না? হ্যাঁ, যদি সেখানে ঠিকভাবে কমা না পড়ে কমার জায়গাতে দাঁড়িয়ে পড়ে যায়, তাহলে কথাটা অন্য ধরনের হয়ে গেল, তাই না? অথবা কমার জায়গাতে সেরকম পড়ে যায়, তখন কথাটা অন্য ধরনের হয়ে গেল, তাই না? এই কারণে কমার জায়গায় কমা করতে হবে, সেমিকনের জায়গায় সেমিকন করতে হবে, দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে নিঃশ্বাস যখন টানে, কোথায় কোথায় বাজে, নিঃশ্বাস টানার মধ্যে এটা গতিটা কেমন, গতি পরিবর্তনশীল হচ্ছে কিনা। যখন কেউ ভাবনা একেবারে মনে প্রাণে নিঃশ্বাস ভাবনা যখন দক্ষ হয়, তিনি এগুলো দেখে নিঃশ্বাস টানার সময় যে গতি, শুরুতে যে গতি, মাঝখানে সেই গতি নয়, অর্থাৎ শুরুর পরপর সেই গতি নয়, আরো বেড়ে যায়। এর পরিগতি দুর্বল থেকে দুর্বল হয়, দুর্বল থেকে দুর্বল হয়, দুর্বল থেকে আরো দুর্বল হয়ে যায়। একে বলে চিত্তের গতিবেগ। কি গতিবেগ? চিত্তের গতিবেগ। এইভাবে চিত্তের গতিবেগ সাত ধরনের হয়। একটা চিত্ত উৎপন্ন হতে 7টা গতিবেগ দরকার হয়। এমনি উৎপন্ন হয়েছে লক্ষ লক্ষ, এক পলকে লক্ষ লক্ষ চিত্ত উৎপন্ন হয়, কিন্তু প্রতিটি চিত্তের মধ্যে 7টা যেতে হয়, 7টা গতিবেগ থাকতে হয়। হ্যাঁ, 7টা গতিবেগ না হলে চিত্ত পূর্ণ হয় না, চিত্ত পূর্ণ হয় না। তাইলে গতিবেগ যেমন, আমাকে আপনারা দেখছেন, আমাকে দেখছেন? হ্যাঁ, কি দিয়ে দেখছেন? চোখ দিয়ে দেখছেন। এই একে বলে চোখে চক্ষু দ্বারা অবলম্বন, হ্যাঁ, চক্ষু আবর্তন বলে, বুঝছেন? আমাকে দেখছেন, চোখ আছে বলে আমাকে দেখছেন না? হ্যাঁ, চোখ আছে বলে আমাকে দেখছেন। চোখ না থাকলে আমাকে দেখতে পেতেন না। আবার চোখ থাকলেও কি দেখে? চোখ থাকলেও কি দেখে? দেখে না। তারা দেখে না। হ্যাঁ, চোখ আছে কিন্তু দেখে না। তারা অন্ধর মধ্যে তো চোখ নাই, চোখ থাকলেও দেখে না। কার মধ্যে? মরা মানুষের মধ্যে চোখ থাকলেও দেখে না, তাই না? মরা মানুষ বলে, ও এতদিনে নয় মজিয়া তুই শুধু না, কখনো বলেছে? কখনো বলেনি। এতদিনে আসনি, আমি মরার পর তুমি আসছো না। কারণ মরা চোখে যদি দেখে এই কথা বলতো না, বলে না, কারণ চোখে দেখে না, মরা চোখে দেখে না। কেন কেন দেখে না? সেখানে নাম নাই, বেদনার সংজ্ঞা সংস্কার নাই, বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাই। এই কারণে, বুঝছেন, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাই। কেমন? তাহলে একে কি বলে? বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। এইগুলো হচ্ছে বেদনা সংজ্ঞা সংস্কার হচ্ছে চেতনা, এগুলো বলতে হবে চেতনা, বুঝছেন? আর বিজ্ঞানকে বলে চিত্ত। কেমন? এই কারণে বিজ্ঞান, মন, চিত্ত একই বোধক শব্দ, বুঝছেন? বিজ্ঞান, মন, চিত্ত। তাইলে এই চিত্ত তখন উৎপন্ন হয় কি? চিত্ত উৎপন্ন হয়, একে বলে বিজ্ঞান। প্রথমে কি? প্রথমে চক্ষু দ্বার আলম্বন, তারপরে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান।
অর্থাৎ চিত্ত তখন উৎপন্ন হয়। উৎপন্ন হয়েছে বটে, তখন কি করে? সরাসরি চিত্ত উৎপন্ন হলেও চেতনা তৈরি করে না, বুঝছেন? চেতনা তৈরি করে না। চিত্ত উৎপন্ন হয়েছে বটে, চেতনা তৈরি করে না। চেতনাহাং বিক্ষাবে কাম্যাং বদামি, এই কারণে চেতনা তৈরি করে না। তখন কি করে? তখন 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 করে সম্প্রতিচ্ছ। সম্প্রতিচ্ছ মানে এটাকে গ্রহণ করে, বুঝছেন? সম্প্রতিচ্ছ, এটাকে গ্রহণ করা। চিত্ত মধ্যে উৎপন্ন হয়েছে, গ্রহণ করে ফেলেছে। কি ছাড়া? বিচার ছাড়াই গ্রহণ করে ফেলেছে। সম্প্রতিচ্ছ চিত্ত বলে এটাকে, সম্প্রতিচ্ছ চিত্ত। হ্যাঁ, যখন এইভাবে হয়, সেটা যখন গ্রহণ করে, সাথে সাথে এটাকে কোথায় থাকবে কোথায় না থাকবে, কালকে আমরা আসছি, আমরা তো আসছি আর কি বানতে, কিন্তু বসে নাই। গাড়িতে বসেও ওই নম্বরটা রাখো, এই নম্বরটা মুখে দাও, এই নম্বরটা মুখে দাও, বানতে গাড়ির মধ্যে বসে বসে বলছে, মানে ব্যবস্থা করছে আমাদেরকে, বুঝছেন? আমরা আসছি তো, আমাদেরকে কোথায় থাকবে কোথায় না থাকবে ব্যবস্থা করছে। আমরা যখন আসছি, এখানে গেটের দারোয়ান খুলে দিয়েছে, তার কোনো কাজ নাই, তার শুধু খুলে দেওয়া কাজ, বুঝছেন? এটা হচ্ছে সম্প্রতিচ্ছ, মানে আসুন 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 বলে আর কি, তার কাজটা হচ্ছে আসুন আসুন বলা। কোথায় থাকবেন কি থাকবেন কোথায় থাকবেন জানে না, কিন্তু ব্যবস্থা যখন করে দিয়েছেন, এটা হচ্ছে ব্যবস্থাপন চিত্ত। কি চিত্ত? ব্যবস্থাপন চিত্ত। ব্যবস্থা করেছে। তাহলে কি কি হয়েছে? কয়টা হয়েছে এখন? একটা হচ্ছে চক্ষুদার আলম্বন, তারপরে বিজ্ঞান, তারপর সম্প্রতিচ্ছ, তারপর ব্যবস্থাপন। কয়টা হয়েছে? হ্যাঁ, চারটা না? চারটা নাকি পাঁচটা? একটা হচ্ছে চক্ষুদার আলম্বন, আরেকটা হচ্ছে বিজ্ঞান, আরেকটা হচ্ছে সম্প্রতিচ্ছ, আরেকটা হচ্ছে ব্যবস্থাপন। হ্যাঁ, ব্যবস্থাপন। এই ব্যবস্থা যখন করে দেয় তখন হয়, তখন ব্যবস্থা করে দেওয়ার পরে আমার মাথা থেকে ছুটে গেছে। হ্যাঁ, ব্যবস্থা যখন করে দেয় তখন সেখানে আর একটা চিত্ত উৎপন্ন হয়, যদিও বা আমার এখন এই মুহূর্তে মাথায় আসে না। এরপরে আসে জবন। হ্যাঁ, জবন। এই জবন যখন হয়, তখন চেতনা উৎপন্ন হয়। জবন না হওয়া পর্যন্ত চেতনা উৎপন্ন হয় না। জবন হওয়ার সাথে সাথে তদালম্বন। তদালম্বন মানে জবন তাকে ওই যেটা দেখেছে সেটাকে উপভোগ করে, রস উপভোগ করে। হ্যাঁ, রস উপভোগ করে। এই কারণে আপনারা মহাসতীপত্তান সূত্রের মধ্যে দেখবেন, চাক্ষুং লোকে প্রিয়রূপং সাদরূপং এতে সা তন্হা উপজ্যমানা উপজ্যতি পাহীয়মানা পাহীয়তি। দেখেছেন এরকম? করেছেন? শ্রুতাং লোকে গানাং লোকে, এরকম দেখেন না? করেছেন কি? হ্যাঁ, রস অনুভব করে, এটাকে বলে তদালম্বন। এইভাবে সাতটা যদি উৎপন্ন হয় তখন একটা চিত্ত হয়। এর আগে চিত্ত হয়। ও 5:30 বেজে গেছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। কেমন? তাহলে একটা চিত্ত উৎপন্ন হতে 7টা পথ অতিক্রম করে আসতে হয়। কেমন? তারপরে চিত্ত উৎপন্ন হয়, চিত্ত হয়, এটা একটা সম্পূর্ণ চিত্ত হয়। কেন বললাম? একাং চিত্তাং নিরুজ্জতি অপরাং চিত্তাং উপজ্জতি। কেমন? তাহলে এইভাবে যখন দেখে তখন উদয় বিলোকে জানে, বুঝছেন? তখন উদয় বিলোকে জানে, এটা উদয় বিলোক জানবো। তখন এইভাবে উৎপন্ন হয়ে একটা চিত্ত উৎপন্ন নিরুদ্ধ হয়, আরেকটা চিত্ত উৎপন্ন হয়, উদয় বিলয় হয়। উদয় বিলয় হয়। এইভাবে উদয় বিলয় যেখানে আমি শেষ করে দেব, উদয় বিলয় যেখানে সেখানে দরকার হয়। যদি বলে একজন বান্তে নির্বাণ সম্পর্কে জানার জন্য কেমন করে নির্বাণ যাওয়া যায়, নির্বাণকে কেমন করে চিনা যায়, সেই কারণে সে এসে একজন বান্তেকে জিজ্ঞেস করলেন। বান্তে বললেন, উদয় বিলয়কে জানো, উদয় বিলয়কে জানো। উদয় বিলয়কে জানলে নির্বাণ উপলব্ধি করা যায়। চিন্তা করলে বান্তে, নির্বাণ একটা এই সামান্য উদয় বিলয়ের মধ্যে নাকি? দূর হবে না। আরেকজন বান্তের কাছে গেলেন, বান্তে ভাবনাকারী বান্তে আর কি,
তার কাছে গেলেন, গিয়ে বললেন, বান্তে নির্বাণ ধর্মকে কেমন করে জানা যায়? তখন বলছেন, পঞ্চস্কন্ধকে উদয়বিলে রূপে জানো, পঞ্চস্কন্ধকে উদয়বিলে রূপে জানো। এত এত অল্প? আরেকজন বান্তের কাছে গেলেন, বান্তে নির্বাণ কেমন করে জানতে হয়, নির্বাণকে কেমন করে উপলব্ধি করতে হয়? বান্তে বললেন, পথাবি অপ তেজ বায়ু একে উদয়বিলে রূপে জানো, বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান একে উদয়বিলে রূপে জানো। তাও ভালো লাগেনি, আবার বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ তারপরে চলে একেবারে তন্ন তন্ন করে ব্যাখ্যা করে দিলেন। তখনই মনে মনে হয়েছে, ও তাহলে এখন একটু মন ভালো লাগে। যখন জ্ঞান উৎপন্ন তখন দেখলেন কথা সবগুলো একটাই কথা, সবগুলো উদয় বিলয়। এই উদয় বিলয়কে যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত নির্বাণ রস অনুভব করা সম্ভব নয়। চলুন আপনারা বর্তমান প্রেক্ষাপটে বলুন এবং মনুষ্যত্ব জীবনের প্রেক্ষাপটে বলুন। এই কারণে নিজের চিত্তকে জানার জন্য, নিজের দেহকে জানার জন্য আমাদের খুবই খুবই দরকার যে এই যখনই জানতে পারবেন তখনই আপনি নিশ্চিত যে আপনি মনুষ্যত্ব বিকাশে সাধনা লাভ করতে পেরেছেন। আর মনুষ্যত্ব জীবন হবে সার্থক। দুর্লভ মানসাত্তানা, এই দুর্লভ মনুষ্য জন্ম আপনার জন্য এটা সার্থকে পরিণত হয়, নাইলে একেবারে বিফলে পরিণত হয়। জীবন আপনি ধন্য করবেন নাকি জীবন আপনি বিফল করবেন, এটা আপনার উপর নির্ভর করবে। চলুন আমরা প্রত্যেকে আকাঙ্ক্ষা করে জীবন যেন ধন্য হয়, এই আকাঙ্ক্ষা করে সবার জীবনে ধন্য হোক এই কামনা করছি। পরিশেষে পরম পূজনীয় আমাদের এই বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় বান্তিকে বন্দনা নিবেদন করছি। উপাধ্যক্ষ আনন্দপ্রিয় আনন্দ মিত্র বান্তিকে বন্দনা নিবেদন করছি। পরম পূজনীয় আমাকে যিনি এনেছেন পরম পূজনীয় ধর্মানন্দ বান্তিকে বন্দনা নিবেদন করছি। অপরাপর সঙ্গকে আমি বন্দনা নিবেদন করি। আপনাদের প্রতি মধ্যম শুভ আশীর্বাদ জানিয়ে আমার দেশনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী অসংখ্য ধন্যবাদ। প্রায় 1.5 ঘন্টা ধরে তিনি বিলের সম্ভাবনা বা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করেছেন।